আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ। আজকে আমার নতুন ভিডিওতে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব যে বিভিন্ন সংখ্যা পদ্ধতির বিয়োগফল। বিভিন্ন সংখ্যা পদ্ধতি বলতে যে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই সকল পদ্ধতিতে বিয়োগ কীভাবে করতে হয়। আমি জাস্ট একটা নিয়ম দেখাবো। একটা নিয়মের মাধ্যমে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল প্রত্যেকটা বিয়োগ একই নিয়মে হবে। চলুন শুরু করা যাক। দশমিক। আচ্ছা, আমরা যখন বিয়োগ করব, বিয়োগ করার একটা নিয়ম আছে, যোগ করার কোনো নিয়ম থাকে না, কিন্তু বিয়োগের একটা নিয়ম আছে। কী নিয়ম? বিয়োগ করতে গেলে অবশ্যই প্রথম সংখ্যা, আমাদের এখানে প্রথম সংখ্যা কত আছে 3, আর দ্বিতীয় সংখ্যা কত আছে 4। এইভাবে কিন্তু বিয়োগ করা যাবে না। কেন বিয়োগ করা যাবে না? এর কারণ হচ্ছে আমাদের বিয়োগ করতে গেলে প্রথম সংখ্যা অবশ্যই দ্বিতীয় সংখ্যা অপেক্ষা বড় হতে হয়। কিন্তু আনফর্চুনেটলিভাবে আমাদের এখানে প্রথম সংখ্যা ছোট আর দ্বিতীয় সংখ্যা বড়। তাহলে বিয়োগ কীভাবে করব? আমরা বিয়োগের অনেক পদ্ধতি জানি, কিন্তু আমি একটা কম্পিউটারের পদ্ধতি দেখাচ্ছি। এই পদ্ধতি ব্যবহার করে, আর অন্য অন্য যে পদ্ধতিগুলো আছে, বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল, আমরা এই পদ্ধতিগুলো একটা পদ্ধতি ব্যবহার করে করতে পারবো। একটু মনোযোগ করে খেয়াল করি আমরা। প্রথমত, যেহেতু আমরা এখানে প্রথম সংখ্যা ছোট দ্বিতীয় সংখ্যা অপেক্ষা, বিয়োগ যেহেতু করতে পারবো না, তাহলে কি করতে হবে? তা এর নিয়মটা হচ্ছে এমন যে প্রথম সংখ্যাকে অবশ্যই বড় হতে হবে দ্বিতীয় সংখ্যা থেকে, তাহলে আমরা বিয়োগ করতে পারবো। তা প্রথম সংখ্যা কিভাবে বড় হবে? যে প্রথম সংখ্যা বড় হবে কিভাবে? এই সিস্টেমটা সেরকম যে যে সংখ্যাটা ছোট থাকবে ঠিক তার পাশের সংখ্যার কাছে ধার করতে যাবে। কি ধার করবে? যে 1 ধার করবে। তা ঠিক আছে, চলুন আমরা ধার করি। তা 3 ঠিক তার পাশের সংখ্যার কাছে একটা 1 ধার করবে। তা এখানে আছে কত? এখানে আছে 1। তা সরি, এখানে আছে 2। তা 2-এর থেকে যদি আমি 1 ধার করি, তাহলে অবশ্যই আমাদের 1 কমে যাবে। তা 2-এর থেকে যদি 1 ধার করার কারণে 1 কমে যাওয়ার কারণে, তাহলে এখানে 2-এর থেকে 1 কমে গেলে কত থেকে 1 থাকে, এই যে 1। এখন তাহলে আমি কি করেছি যে 3 তার আগের সংখ্যা 2 থেকে 1 ধার করেছে। আসলে 1 ধার করবে না, একটা করে ভিত্তি ধার করবে। তা যেহেতু দশমিক করতেছি আমরা, দশমিকের ভিত্তি কত? 10। তাহলে এখানে আসলে 10 ধার করে নিয়ে যাবে। তা ঠিক আছে, তাহলে এখানে 10 আর 3, এবার কত হচ্ছে? 10 আর 3 যোগ করলে 13 হয়। তাহলে দেখুন আমাদের দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা কিন্তু বড় হয়ে গেছে। তাহলে 13 থেকে 4 অবশ্যই বিয়োগ করা যাবে। 13 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 9 হয়। আচ্ছা, এখন আমাদের প্রথমে, একদম প্রথমে অঙ্কের শুরুতে এখানে কিন্তু 2 ছিল, কিন্তু এই তার পাশের সংখ্যায় 1 ধার দেওয়ার কারণে এখন কিন্তু আর 2 নাই, এখানে 1 আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের প্রথম সংখ্যা হচ্ছে 1 আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে 5। তা আমরা কি 1 থেকে 5 বিয়োগ করতে পারবো? অবশ্যই না। কেন পারবো না? আমি একটু আগে বলেছি যে আমাদের বিয়োগ করতে গেলে দ্বিতীয় সংখ্যা অপেক্ষা প্রথম সংখ্যা বড় হতে হবে, কিন্তু আমাদের প্রথম সংখ্যা 1 আর দ্বিতীয় সংখ্যা 5, তার মানে আমাদের বিয়োগ করা যাবে না। তাহলে কিভাবে বিয়োগটা করতে হবে? একই নিয়মে, যে 1 তার পাশের সংখ্যার কাছ থেকে ধার করতে যাবে। তার পাশের সংখ্যায় 9 আছে, তা 9 থেকে যদি আমি 1 ধার করি, তাহলে অবশ্যই 1 কমে যাচ্ছে। তো 9 থেকে 1 ধার ধার দেওয়ার কারণে এখানে 8 থাকতেছে। আর এই যে 1 ধার দেয়া, আসলে 1 ধার যাবে না, 1 মানে পাশের সংখ্যার কাছ থেকে 1 ধার মানে 1 কমে যাবে, কিন্তু ধার স্বরূপ 1 যাবে না, আসলে একটা ভিত্তি যাবে। আমরা যে পদ্ধতি করব না কেন, ওই পদ্ধতির ঠিক একটা করে ভিত্তি যাবে। তাহলে এখানে আছে আমাদের 1 আর এখানে আছে 10। 10 আর 1 যোগ করলে 11 হয়, এবং 11 থেকে 5 অবশ্যই বিয়োগ করা যাবে, কারণ আমাদের প্রথম সংখ্যা এখন বড় হয়ে গেছে। তাহলে 11 থেকে 5 যদি বিয়োগ করা হয় তাহলে 6 হয়। আচ্ছা, এবার
আমাদের প্রথম দিকে এখানে আমাদের 9 ছিল, কিন্তু ধার দেওয়ার কারণে এখন কিন্তু 8 আছে। তাহলে 8 থেকে 6 এটাকে বিয়োগ করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে, কারণ আমাদের দ্বিতীয় সংখ্যা অপেক্ষা প্রথম সংখ্যা অলরেডি বড় আছে, তার মানে আমাদের পাশে কোনো ধার করা লাগবে না। তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে 2 হবে। আমরা আর একটা পদ্ধতি বাইনারি দেখি। আমি বাইনারির কয়েকটা বিয়োগের নিয়ম দেখাবো যাতে আমাদের বুঝতে আরো অনেক সহজ হয়। আচ্ছা, এখানে আছে 1, এখানে আছে 0, তার মানে অবশ্যই 0 অপেক্ষা 1 বড়। তাহলে 1 থেকে 0 অবশ্যই সরাসরি বিয়োগ করা যাবে। 1 থেকে 0 বিয়োগ করলে 1 হবে, কারণ 0 তো কোনো ভ্যালু নাই। আচ্ছা, এখানে আছে 0, এখানে আছে 1, তার মানে আমাদের প্রথম সংখ্যা 0, দ্বিতীয় সংখ্যা 1। এখানে কি বিয়োগ করা যাবে? না। কেন যাবে না? কারণ আমাদের প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা ছোট হয়ে গেছে। তাহলে কি করতে হবে? আমি একটু আগে দশমিকের যে নিয়মটা দেখালাম, এই নিয়মে আমরা কাজটা করব। তাহলে কি করতে হবে? যে আমাদের পাশের সংখ্যার কাছ থেকে ধার করতে হবে। তাহলে আমি এই 0 ঠিক তার পাশের সংখ্যার কাছে ধার করতে যাবে। তা 1-এর থেকে যদি আমি 1 ধার করি, তাহলে অবশ্যই কিছু থাকবে না, এখানে শূন্য হয়ে যাবে, কারণ 1 থেকে 1 নিয়ে গেলে অবশ্যই কত? শূন্য থাকে। তাহলে আমি 5 থেকে 1 ধার করেছি, এখন কি আসলে 1 যাবে? না, একটা ভিত্তি যাবে। আমরা এখানে দশমিক করছিলাম বিধায় আমাদের একটা একটা করে 10 যাচ্ছিল, কারণ দশমিকের ভিত্তি 10। কিন্তু এখন আমরা করতেছি বাইনারি পদ্ধতি, বাইনারি তো ভিত্তি 10 না, বাইনারি ভিত্তি 2। তাহলে আমাদের ধারস্বরূপ এখানে 2 যাবে। আচ্ছা, তাহলে 2 থেকে 1 এবার কি বিয়োগ করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে, কারণ 2 বড় আর 1 ছোট। তাহলে 2 থেকে 1 আমি যদি হচ্ছে বিয়োগ করি, তাহলে এখানে 1 হবে। এখন আমাদের নিচে বিয়োগ করার কোনো কিছু নয়, উপরে আছে 0। এখন 0 ডান পাশে লেখাও যায়, না লেখাও তাই। আচ্ছা, আমরা বাইনারির আরেকটা পদ্ধতি দেখি। 1 থেকে 0 বিয়োগ করা যাবে, বিয়োগ করলে অবশ্যই 1 হবে। 0 থেকে 1 বিয়োগ করা যাবে? না, কারণ 0 ছোট, 1 বড়। তাহলে 0 ঠিক তার পাশের সংখ্যার কাছে ধার করতে আসবে। এখন ধার করে কি কিছু পাবে? কিছুই পাবে না, কারণ তার কাছে শূন্য, সে কি ধার দেবে? তাহলে যেহেতু ধার করে কিছু পায়নি, তাহলে এই শূন্য ঠিক তার পাশের কাছে ধার করতে আসবে। তাহলে এখানে আছে 1, তাহলে আমি যদি 1-এর কাছ থেকে যদি ধার করি, তাহলে এটা শূন্য হয়ে যাবে, এবং আমাদের কি 1 ধার যাবে? না, আমাদের ধার যাবে কত? 2 যাবে। আচ্ছা, এখন আমাদের বিয়োগ করতেছিলাম কোথায়? এই যে আমাদের এখানে কিন্তু বিয়োগ করতেছিলাম 2 নম্বর সংখ্যায়, কিন্তু এখানে তো আমরা প্রথমত যেহেতু ছোট 0, তা আমরা ধার করতে আসছিলাম, কিন্তু ধার করে কিন্তু কিছু পাইনি। তাহলে কি হবে? এই 0 আর একবার ধার করতে আসবে, কারণ প্রথমে ধার করে কিছু ছিল না। এখন কিন্তু এখানে কিন্তু শূন্য না, এখন কিন্তু 2 আছে। তাহলে যেহেতু সংখ্যা এখানে আছে, সে তো আর একবার ধার করতে আসবে। তো এখানে আছে 2, তা 2-এর থেকে যদি আমি 1 ধার করি, তাহলে 2-এর থেকে 1 কমে যাবে, কমলে এখানে 1 থাকবে, আর ধার স্বরূপ কি যাবে? ভিত্তি 2 যাবে। তাহলে এখন 2 আর 0 2 হয়, এবং 2-এর থেকে 1 যদি অবশ্যই বিয়োগ করা যাবে, 2-এর থেকে 1 বিয়োগ করলে 1 হবে। এখানে বিয়োগ করার কোনো কিছু নাই। আর উপরে আমাদের কি আছে? দেখেন, এখানে আমাদের প্রথম দিকে কিন্তু এখানে শূন্য ছিল, কিন্তু ধার করার কারণে এখানে 2 আসে। 2 থেকে ধার করার কারণে এখানে কত থাকে লাস্টে? 1 থেকে। তাহলে যেহেতু বিয়োগের কোনো কিছু নয়, তাহলে উপরে বসে 1, 1 করতে 1 বসবে, আর ডান পাশে শূন্য, দেওয়া যায় না দেওয়া। ঠিক আছে, আমরা বাইনারির সর্বশেষ আরেকটা পদ্ধতি দেখি। 1-এর থেকে 0 বিয়োগ করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাবে। তাহলে 1-এর থেকে 0 বিয়োগ করলে 1 হয়। খুব খেয়াল করে আমরা এটা, 0 থেকে 1 কি বিয়োগ করা যাবে? অবশ্যই না। তাহলে কি করবে? এই যে আমি এতক্ষণ ধরে যে নিয়মটা দেখাচ্ছি আর কি, যেহেতু বিয়োগ করা যাচ্ছে না, কারণ এই 0 ছোট 1 অপেক্ষা, এই কারণে তার পাশের কাছে ধার করতে আসবে। ধার করে কিছু পাবে না, কারণ নিজের শূন্য। ঠিক তার পাশে আসবে, এখানেও ধার করে কিছু পাবে না। ঠিক তার পাশে যাবে, এখানেও ধার করে কিছু পাবে না। ঠিক তার পাশে যাবে, এখানেও ধার করে কিছু পাবে না। ঠিক তার পাশে এখানে এবার ধার করে কিছু পাবে, কারণ এখানে 1 আছে। তো এখান থেকে আমি কি মানে যে পদ্ধতি আমি ধার করি না কেন, আমাদের ধার করলে
এক ধার করতে হবে। তাহলে এখানে আমাদের এখান থেকে এক যদি ধার করি, তাহলে এখান থেকে একের থেকে এক ধার করলে শূন্য থাকে। আর এই যে আমি এক ধার করতেছি, আসলে এক ধার হবে না, একটা করে ভিত্তি ধার হবে। তাহলে যেহেতু বাইনারি ভিত্তি 2, তাহলে এই একের থেকে ধার করে আমি এখানে এক ভিত্তি নিয়ে আসবো। এক মানে যেহেতু বাইনারি ভিত্তি 2, তাহলে এখানে 2 যাবে। এবার এই জিরো পুনরায় আরেকবার ধার করতে আসবে, কারণ প্রথমে ধার করে কিছু ছিল না। তাহলে এখান থেকে এখানে 2 আছে, তাই 2-এর থেকে যদি আমি এক ধার করি তাহলে এক কমে যাবে, আর ধারস্বরূপ আমার একটা ভিত্তি মানে 2 যাবে। এই শূন্য পুনরায় একই নিয়মে আরেকবার ধার করতে আসবে। তো এখানে এখন 2 আছে, তা 2-এর থেকে আমি ধার করব এক, তাহলে 2-এর থেকে এক কমে যাবে এবং ধারস্বরূপ 2 যাবে। এই শূন্য পুনরায় আবার ধার করতে আসবে, তো ধার করলে এখানে 2-এর থেকে এক কমে যাবে, যেহেতু আমি এক ধার করতেছি, এবং ধারস্বরূপ বাইনারি ভিত্তি 2 যাবে। আমি যদি অক্টাল করতাম তাহলে 8 যেত, ডেসিমেল করলে 10 যেত, হেক্সাডেসিমেল করলে 16 যেত ধার হিসেবে। এই সংখ্যা আবার ধার করতে আসবে, তো এখানে 2 আছে, এখানে ধার করলে এক কমে যাবে এবং ধারস্বরূপ 2 যাবে। দেখি এবার 2 আর 0 যোগ করলে 2 হয়, এবং 2-এর থেকে 1 বিয়োগ করা যাবে। 2-এর থেকে 1 বিয়োগ করলে 1 হবে। এখানে ভগ্নাংশের জায়গায় জাস্ট ভগ্নাংশে বসবে, নিচে বিয়োগের কোনো কিছু নাই। তাহলে আমাদের উপরে কি কি আছে? উপরে আছে এখানে 1, তারপর এখানে আছে 1, তারপর এই যে এখানে একটা 1 আছে এবং এখানে একটা 1 আছে, আর এই ডান পাশে শূন্য, দেওয়াও যা না দেওয়াও তাই। আচ্ছা, এবার আমরা অক্টাল একটা বিয়োগ দেখি। আচ্ছা, এখানে আমাদের 3 আর এখানে আসছে 6। 3 থেকে 6 কি বিয়োগ করা যাবে না, কারণ আমাদের প্রথম সংখ্যা ছোট দ্বিতীয় সংখ্যা অপেক্ষা। তাহলে কি করতে হবে? তাহলে একই প্রসেসে 3 ঠিক তার পাশের সংখ্যার কাছে ধার করতে যাবে। তা 2-এর থেকে যদি আমি 1 ধার করি তাহলে আমার 1 কমে যাবে, আর ধার স্বরূপ এখানে 8 যাবে। তাহলে এখানে আছে 8 আর এখানে আছে 3, 8 আর 3 11। তাহলে অবশ্যই 6 থেকে 11 বড়, এবং সরাসরি বিয়োগ করা যাবে এবার। তাহলে 11 থেকে যদি 6 বিয়োগ করা হয় তাহলে এখানে কত থাকবে? 5 থাকবে। এখানে আছে 1, এখানে আছে 5, এখানে কিন্তু বিয়োগ করা যাবে না। তাহলে A1 ঠিক তার পাশের সংখ্যার কাছে ধার করতে যাবে, একইভাবে একই নিয়মে। তার সাতের থেকে যদি আমি 1 ধার করি তাহলে 1 কমে যাবে, তার মানে 6 হবে। আর আসলে কি আমাদের ধার স্বরূপ কি 1 যাবে না, আমাদের অক্টাল যেহেতু করতেছি অক্টালের ভিত্তি 8 যাবে। তাহলে 8 আর 1 9, এবং 9 থেকে যদি 5 বিয়োগ করা হয় তাহলে এখানে কত হয়? 4 হয়। এবার এখানে আমাদের প্রথম দিকে 7 ছিল, কিন্তু ওই যে ধার দেওয়ার কারণে এখানে 6 আছে। তো 6 থেকে 4 বিয়োগ করা যাবে, কিন্তু অবশ্যই 6 থেকে 4 বিয়োগ করা যাবে, এবং বিয়োগ করলে 2 হবে। এখানে কিন্তু কোনো ধার নেওয়া লাগবে না, কারণ আমাদের দ্বিতীয় সংখ্যা অপেক্ষা প্রথম সংখ্যা বড় আছে। আমাদের সর্বশেষ সংখ্যা পদ্ধতি ছিল হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলে বিয়োগ করতে কীভাবে আমরা একটু দেখি। আচ্ছা, এখানে আছে সি, সি মানে 12, ই মানে 14। তার মানে আমাদের দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা ছোট। তাহলে আমাদের কি করতে হবে? যেহেতু আমরা জানি, অবশ্যই অলরেডি জানি যে বিয়োগের সময় দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা অবশ্যই বড় হতে হয়। তাহলে আমাদের যেহেতু ছোট, তাহলে পাশের সংখ্যার থেকে ধার করতে হবে। তো এখানে আছে বি, বি মানে আছে 11। তাই আমি যদি এখান থেকে 1 ধার করি তাহলে এখানে 10 থাকবে, এবং 10 মানে এ। আর ধার স্বরূপ কি 1 যাবে না, ধার স্বরূপ অবশ্যই যে পদ্ধতির অঙ্ক করবো ওই পদ্ধতির একটা ভিত্তি যাবে। তো যেহেতু হেক্সাডেসিমেল করতে হচ্ছে, হেক্সাডেসিমেলের ভিত্তি এখানে 16 যাবে। তাহলে এখানে 16, আর এখানে সি মানে আছে 12। তাহলে 12 আর 16, 12 আর 16 মিলে 28 হয়। আচ্ছা, আর এখানে কত আছে? 14। তাই আমি যদি 28 থেকে 14 বিয়োগ করি তাহলে আমাদের এখানে 14 থাকে। আর আমরা জানি যে হেক্সাডেসিমেলে 14 মানে ই লিখতে হয়। আচ্ছা, এখানে আছে এ, এ মানে 10, আর এখানে আছে এফ, এফ মানে 15। তাহলে কি আমরা বিয়োগ করতে পারবো না, কারণ আমাদের প্রথম সংখ্যা ছোট। তাহলে কি একইভাবে ধার করতে হবে। তাহলে এখান থেকে তার পাশের সংখ্যা ধার করতে আসবে। তা এ আছে, এ মানে 10, 10 থেকে যদি 1 ধার দিয়ে দিই তাহলে এখানে কত থাকবে? 9। আর ধার স্বরূপ কত যাবে? ধার স্বরূপ আমাদের 16 যাবে, যেহেতু হেক্সাডেসিমেলের ভিত্তি 16। তাহলে এ মানে আছে 10, আর এখানে আছে 16, তাহলে 16 আর 10 মিলে 26 হয়। 26, 26 থেকে এফ মানে আছে 15,
26 থেকে যদি 15 আমি বিয়োগ করি তাহলে এখানে আসছে আমাদের 11 হবে। আর হেক্সাডেসিমেলে 11 মানে আমরা জানি বি লিখতে হয়। আচ্ছা, তারপরে এখানে আমাদের প্রথমত 9 ছিল, কিন্তু ধার দেওয়ার কারণে এখন আর 9 নাই। সরি, এখানে প্রথমত আমাদের এ ছিল, কিন্তু ধার দেওয়ার কারণে এখন আর এ নাই। এখানে কত আছে? 9 আছে। তাহলে 9 থেকে 3 বিয়োগ করা যাবে কিনা বা ধার করা লাগবে কিনা? না, আমাদের অবশ্যই ধার করা লাগবে না, কারণ আমাদের দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বড় আছে। তো 9 থেকে 3 বিয়োগ করলে 6 হয়, তাহলে 6 বি।